শুধু একটি ব্রাশের সাহায্যেই আপনারা কখনো ঘর মুছে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজ সেই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস দেখে নিই। এই ধরনের যে কম্বলগুলো হয় না, শীতকাল শেষ হয়ে গেলেই আমাদের এই কম্বলগুলোকে ভাঁজ করে তুলে রাখতে লাগে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সুন্দর করে ভাঁজ করে তুলে রাখার পরও কম্বলগুলো খুলে যায় আর আমাদের বারবার ঠিক করতে লাগে। তাই আপনারা এই ধরনের ভাঁজ করে নিলে আর কখনোই খুলবে না। দেখুন কম্বলটাকে আমি 3 ভাঁজ দিয়ে নিয়েছি। 3 ভাঁজ দেওয়ার পর মানে লম্বালম্বিভাবে 3 ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর কম্বলটাকে নিচের দিকটা একটা ফোল্ড দেব আর ওপরের দিকটা আমাদের আরও এইভাবে ভাঁজ করতে হবে। নিচের দিকে দেখুন যে ভাঁজটা দিয়েছি এইভাবে একটি পকেটের মতো তৈরি হয়েছে। আর কম্বলের ওপরের দিকটাকে কি করব, এই যে পকেটের মতো তৈরি হয়েছে এর মধ্যেই আমরা কম্বলটাকে ঢুকিয়ে দেব পুরোটা। আর এইভাবে যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আর কম্বলটা কখনোই খুলবে না। দেখুন এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। যতই নড়াচড়া করানো হোক না কেন কম্বলের ভাঁজ কখনো খুলবে না। আর ভালোভাবে আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো থাকে না, এই যে পেনের কালি শেষ হয়ে গেলে আমরা কি করি, পেনগুলোকে ফেলে দিই। কিন্তু পেনগুলোকে তো ফেলবো, পেনের যে ঢাকনাগুলো আছে না, এই ঢাকনাগুলোকে ফেলবো না। এই ঢাকনাগুলোকে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। পেনের কালি শেষ, তাই এগুলোকে আমরা ফেলে দেব। ঢাকনাগুলো আমাদের কিন্তু অনেকটা টাকা বাঁচাবে, এমনকি আমাদের কাজটাও সহজ করবে। কি কাজ চলুন দেখে। অনেক সময় কি হয়, আমরা অনেকটা পরিমাণ জামা কাপড় ধুয়ে দিই। দেখা যায় এত জামা কাপড় ধুই ততগুলো কিন্তু ক্লিপ আমাদের থাকে না। আর জামা কাপড় যদি আমরা ক্লিপ ছাড়া মেলি অনেক সময় পাখার হাওয়াতে কিন্তু জামা কাপড়গুলো পড়ে যায়, মানে হাওয়ার কারণে। তাই এক্সট্রা ক্লিপ না কিনে এইভাবে পেনের ঢাকনাটা লাগিয়ে দিন। এই দেখুন, এতে কি হবে, এক্সট্রা ক্লিপ কিনতে যে অনেকটা টাকা লাগে সেই টাকাটা বেঁচে যাবে। আর পেনের ঢাকনাগুলোও দেখুন কাজে লেগে যাবে। এইভাবে আপনাদের বাড়িতে যখনই পেনের কালি শেষ হবে ফেলে না দিয়ে এই দেখুন ঢাকনাগুলোকে এইভাবে কাজে লাগাতে কিন্তু পারেন। এইভাবে আমরা প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে পেনের ঢাকনাগুলো যদি লাগিয়ে দিই পড়বে না। এই দেখুন যতই হাওয়া দিক না কেন এগুলো কিন্তু পড়ে যাবে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের রাবারগুলো থাকে না, অনেক সময় কি হয় রাবারগুলো দেখা যায় এতটাই নোংরা হয়ে যায় যে রাবার দিয়ে পরিষ্কার করতে গেলে সেই জায়গাটা পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। এই যে রাবারটা কালো হয়ে গেছে, কিভাবে পরিষ্কার করবেন, সেকেন্ডের মধ্যেই সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল দিয়ে রাবারটাকে যদি আমরা কিছু সময়ের জন্য এইভাবে একটু ডলি, রাবারের মধ্যে যে নোংরা জমে কালি জমে সেটা কিন্তু খুব সুন্দরভাবে খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এইভাবেই দেখুন আমি কিছু সময় একটু ডলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছিলো, কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার একটি কাপড় নিয়ে নেব আর আমাদের কাপড় দিয়ে এটাকে খুব ভালো করে একটু মুছে নিয়ে তারপর আমি দেখাচ্ছি আমাদের যে রাবারটা সেটা কতটা সুন্দর পরিষ্কার হয়। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন যে একেবারে সাদা কিন্তু হয়ে গেছে। কাপড় দিয়ে মোছার পর একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। এখন পুরো কালো হয়ে গেছিলো, সেটা কিন্তু একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে গেছে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো যে নাইটিগুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই ধরনের পুরনো নাইটিগুলোকে আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। যে নাইটিগুলো আমাদের ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, রং উঠে যায়, এই ধরনের নাইটিগুলো কি করব, এই ধরনেরই একটি পুরনো নাইটি যেটা আমি নিয়ে নিয়েছি, নাইটির যে গলার দিকটা আছে গলার দিকটা আমাদের না এইভাবে দেখুন ভাঁজ করে নিতে হবে। এইভাবে আমি গলার দিকটায় ভাঁজ করে নিচ্ছি, তারপর একটি মানে গার্ডার লাগিয়ে নিলাম। এবার আমি নাইটিটাকে সোজা করে নেব। এই নাইটিটাই আমাদের অনেকটা কাজ কিন্তু কমাতে সাহায্য করবে। কি কাজ চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে কম্বলগুলো আমরা দেখা যায় আলমারিতে রাখি কিংবা বক্স খাটের ভেতরে ঢুকিয়ে রাখি, যখন শীত চলে যায়
কিন্তু এগুলোকে না আমরা যদি এমনি রাখি এতে কিন্তু ধুলো ময়লা পড়ে যায়। আবার যখন শীতকাল চলে আসে আবার আমাদের পরিষ্কার করে তারপর এগুলোকে ইউজ করতে লাগে। তাই এগুলোকে আপনাদের আর এইভাবে যদি পুরনো নাইটি আপনারা কভারের মতো করে পরিয়ে রাখেন, ধুলো ময়লা লাগবে না। এমনকি দেখবেন আপনাদের যে নাইটিটা সেটা ধুলো ময়লা মানে আটকাতে সাহায্য করবে, আর কম্বলও কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। তাই এই টিপসটি অবশ্যই ট্রাই করতে পারেন। আপনারা নিচের দিকে কোনো কিছু দিয়ে এইভাবে বেঁধে দিতে পারেন, তাহলেও দেখবেন সুন্দরভাবে আটকানো থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি লুচি তৈরি করার লেচি, বেশ কিছুটা কিন্তু এখানে আমি লুচি তৈরি করার লেচি নিয়ে নিয়েছি। এবার আমি কি করব দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, আমি এখানে পলিথিনের নিচের অংশটাকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব, পিস পিস করে। আপনারা যতগুলো লুচি একসঙ্গে করতে চান সেই হিসাবে আপনারা এখানে 5-6টা যদি লুচি একসঙ্গে করতে চান সেরকম হিসাবেই কেটে নেবেন। এখানে আমার পলিথিনটা অনেকটাই বড় ছিল, তাই দেখুন আমি এখানে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এইভাবে পলিথিনটাকে পিস করে নিচ্ছি, সাইড থেকেও কেটে নেব। এখানে দেখুন আমি অনেকগুলো কিন্তু টুকরো করে নিয়েছি। এবার কি করব, সামান্য পরিমাণে একটু তেল আমাদের এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। বারবার লাগানোর প্রয়োজন নেই আপনাদের, একবার লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তেল এইভাবে। দেখুন এবার আমি কি করব, লুচি তৈরি করার লেচিগুলোকেও সামান্য তেল দিয়ে দিয়ে একটি পলিথিন রাখবো, তারপর একটি লুচি তৈরি করার লেচি দেব, আবার একটি পলিথিন রাখবো, আবার একটি লুচি তৈরি করার লেচি রাখবো। এইভাবে আপনারা চাইলে 10টা লুচিও একসঙ্গে বেলে নিতে পারেন বেলন চাকি ছাড়া। ওপর থেকে আমি একটি প্লেট নিয়েছি গোল, যেটার তলাটা এইভাবে হালকা করে একটু চাপ দিচ্ছি, তাহলেই দেখুন কত সুন্দর এখানে আমাদের একসঙ্গেই 4-5টা লুচি তৈরি হয়ে গেল। আর প্রত্যেকটা লুচিই দেখুন কত সুন্দর গোল হয়েছে। এইভাবে বেলন চাকি ছাড়াই কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি লুচি বেলে নেওয়া যায়। আমরা মহিলারা তো কম বেশি এই ধরনের শাড়ি পরেই থাকি। অনেক সময় কি হয়, আমরা যে শাড়িগুলো পরি না, সমস্যাটা কি হয়, হয়তো কেউ থাকে না আর শাড়ির কুচি ধরা খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই কাউকে প্রয়োজন আপনাদের পড়বে না আপনারা যদি এই টিপসটি ফলো করেন। এখানে আমাদের কি করতে হবে, সবার প্রথমে দেখুন শাড়ির কুচিটা আমি করে নিয়েছি। শাড়ি পরার আগে এইভাবে আপনারা কুচি করে নেবেন। তারপর নিয়ে নেবেন একটি চিরুনি, আর চিরুনিটাকে এইভাবে ফাঁকা করে নেবেন। তারপর চিরুনির কুচির মধ্যে ঢুকিয়ে এইভাবে একটু টান দেবেন। দেখবেন আপনাদের কুচিটা কত সুন্দর একেবারে প্লেন হয়ে যাবে। একদম প্লেটগুলো মানে কুচির যে প্লেটগুলো করেছেন খুব সুন্দর প্লেন হয়ে যাবে। ওপর পর্যন্ত পুরো এইভাবেই চিরুনির সাহায্যে কিন্তু আমাদের টেনে নিতে লাগবে। দেখুন ওপর পর্যন্ত পুরো আমি এইভাবেই টেনে নিচ্ছি, এতে কারো সাহায্যের প্রয়োজন হয় না। তারপর কুচিতে একটি সেফটি পিন লাগিয়ে নেবেন। যখন কুচিটা পরা হয়ে যাবে সেফটি পিনটা খুলে দেবেন। এতে কি হয়, বাড়িতে কেউ যদি নাও থাকে কারো ধরার প্রয়োজন পড়ে না, খুব সুন্দর মানে শাড়ির প্লেটগুলো তৈরি হয়। আমাদের বাড়িতে এই ধরনের যে পুরনো ব্রাশ থাকে, জামা কাপড় পরিষ্কার করার ব্রাশ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় কি হয়, আমরা এই ব্রাশের সাহায্যেই কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে পরিষ্কার করে নিতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা। কি করব, ব্রাশের মধ্যে মোজাটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমাদের ঘরের মেঝেতে দেখা যায় এরকম দাগ হয়ে যায়, নোংরা জমে শক্ত হয়ে যায়, সহজে দেখা যায় নোংরাগুলো উঠতে চায় না। এই দেখুন যে নোংরাটা মানে লেগেছে, আমি নখ দিয়ে দেখুন খুঁচিয়েও দেখাচ্ছি, সহজে কিন্তু উঠতে চায় না। আর এটা নর্মালভাবে ঘর মুছতে গেলেও কিন্তু পরিষ্কার হয় না। এইভাবে ব্রাশের মধ্যে মোজাটাকে পরিয়ে ভিজিয়ে নিন। তারপর এইভাবে যদি একটু ডলে নিতে পারেন, দেখবেন যে নোংরাগুলো একেবারে শক্ত হয়ে আটকে গেছে। মেজোতে হয়তো কোনো কিছু পড়েছিল, সঙ্গে সঙ্গে সেটা করা হয়নি, পরে দাগ হয়ে যায়, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যায়। আমার মোজাটা দেখেই বুঝতে পারছেন এই জায়গায় যে দাগগুলো ছিল সেই দাগগুলো কত সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে গেল, আর মেজোটাও আমাদের পরিষ্কার মোছা হয়ে গেল। তাই এরকম যদি আপনাদেরও মেজোতে দাগ থেকে থাকে, এইভাবে আপনারাও মেজোটা কিন্তু মুছে নিয়ে পরিষ্কার করে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন।